দর্শক আসলে হঠাৎ কি হয়েছে সিলেটে, এত পুলিশ কেন, কি কারণে, আর তারা কেনই বা দোকানে দোকানে যাচ্ছে, সবকিছু তুলে ধরছে। আপনারা একটু সঙ্গে থাকুন, আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি লাইভের মাধ্যমে। আপনারা একটু কষ্ট করে থাকুন, আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন, জানতে পারবেন, আমরা জানতে পারবো আসলে। আপনারা একটু সঙ্গে থাকুন, আমরা রয়েছি ইতিমধ্যে সিলেটের বন্দর এলাকায়, শহরের সেই বন্দর এলাকায় রয়েছে, আমরা দেখতেই পাচ্ছেন। আমরা যারা লাইভে যুক্ত রয়েছেন, দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন, আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। দর্শক যারা যুক্ত আছেন, দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে। আমরা আগে যাই গিয়ে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করছি ইতিমধ্যে লাইভের মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটু সঙ্গে থাকুন, একটু ধৈর্য ধরে এবং লাইভটি শেয়ার করে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। একটু কষ্ট করে, ফ্লাশ দাও। দর্শক রাস্তায় যে কারণে আসলে আমরা পুলিশ দেখতে পাচ্ছি এবং প্রতিটা দোকানে কিতা হয়েছে, সমস্যা কিতা? সমস্যা তো রে ভাই, আমরা তো ব্যবসা বাণিজ্য নাই। আর এই যে আপনার আরম্ভ হয়েছে 9:30টার সময় লাগানি, মানে মালিক তো পুরা পাশে যান লোকে, আমরা স্টাফ হলো শেষ। মানে আমরা কোন পথে যাইতাম, মানে যাওয়ার কোনো মানে যাওয়ার জায়গা নাই। আমরা চাইলাম ভাই, আমরা যদি 11টা পর্যন্ত হইতো, আমরা স্টাফ বলতে লাগেও পালা, মালিক বলতে লাগে পালা। অনেক মানুষ আছে দেখা যায় সরকারি চাকরি করে, তারা 8টার সময় মার্কেটও বার হয়। মানে আমরা এই যে আরম্ভ হয়েছে, মানে আমরা এই কামে আঁকি দেশে তার এমন কোন গৃহযুদ্ধ আরম্ভ হয়েছে ওই কাম আপনারা হোক। অভিযোগ বা জানাইছিল বা কোনো ধরনের কোনো আমরা অভিযোগ তো দূরের কথা, দেখলাম আইসে ফোর্স লিয়া, তারা অভিযোগ কই দিতা জেলা প্রশাসকের কাছে কোনো অভিযোগ দিছিলেন? অনিশ্চিত আমরা ব্যবসায়ী সমিতি কোনো সিদ্ধান্ত নেই থাকি। ধন্যবাদ। দর্শক সঙ্গে দেখুন, আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি এবং সেখানে পুলিশের যে একটা ফোর্স আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে, এবং পুরো বিষয়টি আপনারা লাইভে থাকলে বুঝতে পারবেন। আপনারা একটু সঙ্গে থাকুন কষ্ট করে হলেও, এবং যারা যুক্ত আছেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আপনারা ফটাফট লাইভটিকে শেয়ার করে দেবেন, দেশ প্রবাসীর ভাই যারা রয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। সিলেটি অনলাইন সার্চলাইট এবং মথিয়া টিভি থেকে যারা যুক্ত রয়েছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাকে দেখানোর জানানোর পুরো একটা বিষয়ে চেষ্টা করতেছি। আপনারা একটু সঙ্গে থাকুন। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে আসলে যে অভিযানে রয়েছেন, এবং কি সেই অভিযান সেগুলা সম্পূর্ণ আসলে লাইভে থাকলে বুঝতে পারবেন। আমরা আসলে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমাদের সঙ্গে রাখবেন। এই যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে MA প্লাজার মধ্যে আসলে প্রশাসনিক যারা রয়েছেন ওনারা প্রবেশ করেছেন, এবং হুটহাট করে দেখতে পাচ্ছি আমরা এখানে শাটার গুলা পড়ে যাচ্ছে, এবং এদিকেও কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে পুলিশের যে অভিযান আসলে চলমান দেখতে পাচ্ছেন। আমরা দেখছি আসলে ওনারা এগিয়ে যাচ্ছেন, এবং ইতিমধ্যে MM প্লাজার কিন্তু শাটার গুলা ঠপাস করে কিন্তু আসলে লাগানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং এই দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে এদিকেও কিন্তু অভিযান করা হচ্ছে, এবং এই অভিযানের ফলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সরকারি যে নিয়ম করা হয়েছিল সেই নিয়মগুলো আসলে অনেকেই মানছেন না, অনেকেই অভিযোগ করছেন। একটু আগে একজন অভিযোগ দিয়েছিলেন, এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে, আমরা একটু সামনে দেখি।
দর্শক আপনারা একটু সঙ্গে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে আহ, যে দোকানগুলো লাগানো হয় নাই সেগুলো কিন্তু লাগানো হয়ে হয়ে যাচ্ছে ইতিমধ্যে। এবং এখানে আপনারা যদি চারিপাশে একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আসলে কি একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং সব মিলিয়ে এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন আসলে সেটি অবশ্যই জানিয়ে দেবেন। এবং দেখতেই পাচ্ছেন আসলে বিভিন্ন মার্কেট দোকান সেগুলো কিন্তু ইতিমধ্যে ধুমাধুম কিন্তু লাগানো হচ্ছে। এবং আইন শৃঙ্খলার ভাইরা যারা এসেছেন আসলে আমরা দেখতে পাচ্ছি তারা ফোর্স আসলে দুজন দুজন হয়ে বাঘ হয়ে বিভিন্ন মার্কেটে প্রবেশ করছেন। এবং এরই সাথে সাথে সেই মার্কেটের শাটার এবং যে গ্রিল গুলো সেগুলা কিন্তু অতিরিক্ত লাগানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে একটা পরিস্থিতি একদম অন্ধকার, যেই সিটি কিন্তু 5 মিনিট আগে কিন্তু জল জলে ছিল সেই সিটি এই 5 মিনিটের মধ্যে কিন্তু অন্ধকারে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। পাচ্ছেন 5 মিনিটের ভিতরে কিভাবে আলোয় জলমলে যে সিটি 5 মিনিটের মধ্যে সিলেটি চ্যানেল থেকে আমরা চেষ্টা করতেছি আজকের এই পুরো অভিযানটি আপনাদের সম্মুখে লাইভের মাধ্যমে দেখানোর জন্য। বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ফ্ল্যাশ জ্বালাও না, ফ্ল্যাশ জ্বালাও না, ফ্ল্যাশ জ্বালাও, ফ্ল্যাশ জ্বালাও। দর্শক আসলে যারা যুক্ত আছেন আপনারা লগে একটা বিষয় মাতিতাম স্যার যে আছেন তাহলে তো খাইলাম আমি খাইলাম না। আমরা দোকান লাগাই 9টা 9:30টার দিকে। গতকালকের কথা আমি আমার কথা কইলাম, গাজর নিতাম আর ইয়ে নিতাম, সবজির দোকান বন্ধ। আজকে এসে লাগাইছি দোকান, আইয়া দেখলাম 2 দোকানে খেজুর বেচছেন না। তো ওখানের দায়িত্বে যে আছেন সম্ভবত ডিসি স্যার, সারোয়ার স্যার, তার কাছে একটা অনুরোধ করলাম যে সবজির বাজার, কাঁচা বাজার বা কলা বা আছে না কুসুমালার দোকান অন্তত কে 10টা পর্যন্ত বা 10:30 অন্তত কে 1 ঘন্টা বাড়াইবার অনুরোধ করলাম। খাবারের দোকান, কারণ 1 ঘন্টা যদি না থাকে আমরা বাসার যাওয়ার সময় আমরা খালি হাতে যাওয়া লাগে। ও যেন ওখানে আইসি খেজুর লইতাম, 3 দোকানে বেচছে না আমার বাসা সাই আবার বুঝছেন। ওটাও আমি আর কি যে দায়িত্বে আছেন তার কাছে অনুরোধ করলাম যে আমরা বাসায় যেতে হইলে দেখা গেছে আধা ঘন্টা 1 ঘন্টা যদি সময় এরারে বাড়াইয়া দেওয়া যায়, যারা মাছ বেছে সবজি বেছে, কারণ এই জিনিস কিনিয়া তো আমরা রাত্রে বাসায় যাই, ওটা তা অনুরোধ করলাম। দর্শক সঙ্গে থাকুন, আমরা একটু আসলে দেখানোর চেষ্টা করতেছি আসলে পুলিশের যে একটা ফোর্স এবং সেই যে একটা অভিযান চলছে। এবং 5 মিনিট আগে জলমলে শহর ছিল, সেই শহর 5 মিনিট পরে কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি লাইভের মাধ্যমে আমরা সেটি তুলে ধরার চেষ্টা করছি। যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। আমরা সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি সরাসরি সম্প্রচারের মাধ্যমে। ইতিমধ্যে বন্দর থেকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাজা বন্দর সিলেট, এবং সেই জায়গায় ইতিমধ্যে এই অভিযান চলছে আমরা দেখতে পাচ্ছি। ওকে 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 আয়ুব, এবং শহরের যে দোকানপাট যেগুলো ছিল এবং সেই দোকানপাট গুলো বন্ধ করে আসলে মার্কেট লাগিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে মানুষ তারা আসলে তাদের বাড়ি ঘরে যাওয়ার জন্য আসলে হুমড়ি খেয়ে পড়ছে। এবং যে দোকানপাট গুলো লাগানো হয় নাই সেগুলো দেখতে পাচ্ছি লাগানো হয়ে যাচ্ছে।
এবং পুলিশের যে এই যে অভিযান, এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আসলে অনেকের লাইট জ্বালানো ছিল, তারা আসলে লাইট বন্ধ করে দিয়েছেন। এবং একটু যদি সামনে যাই এবং যদি দেখাই আপনাদেরকে, আপনারা একটু আমাদের সঙ্গে থাকুন। আমরা আসলে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই যে দর্শক আসলে যারা যুক্ত আছেন দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেশ প্রবাস থেকে যারা রয়েছেন, আমরা ইতিমধ্যে রয়েছি আসলে কুদরতুল্লাহ যেই জামে মসজিদ মার্কেট, সেই মার্কেটের সম্মুখ ভাগ থেকে দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি। এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন যে মানুষের যে ছুটে চলার যে একটা বিষয়টা, এখানে প্রশাসনের যে একটা অভিযানের ফলে কিন্তু সবাই দোকানপাট লাগিয়ে কিন্তু তারা চলে যাচ্ছে। এবং 5 মিনিট আগে যেটি ছিল, আপনারা দেখছিলেন যে জলমলের শহর, সেই শহর কিন্তু 5 মিনিটের মধ্যেই আমরা দেখলাম যে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এবং অনেকেই তো রাস্তায় যে অভিযোগ করছেন এবং সেটি দেখছিলেন আপনারা। এবং ইতিমধ্যে অভিযান কিন্তু সেটি চলমান রয়েছে। যারা লাইভে যুক্ত রয়েছেন, ফটাফট লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বেলাল আহমদ রয়েছেন, আদিল মাহমুদ রয়েছেন, আরো যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা রয়েছেন সাইদ, জুনেদ আলী রয়েছেন আমাদের সাথে, রয়েছেন এমডি আফজল রয়েছেন, আরো যারা রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই লাইভটি দ্রুত শেয়ার করে দেবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি এই যে আসলে প্রশাসনের দুঃসাহসিক অভিযান, সেই অভিযানের ফলে কিন্তু শহরের বাতিগুলা আসলে জ্বলন্ত ছিল, সেগুলা নিভে গিয়েছে। এবং মানুষ বাড়িতে যাওয়ার জন্য তারা কিন্তু দিক বিদিক ছুটছে। এবং এক্ষেত্রে কিছুটা গাড়িও সংকট আমরা দেখতে পাচ্ছি। এবং এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি। দর্শক সঙ্গেই থাকুন, আমরা রয়েছি ইতিমধ্যে নগরীর সিটি পয়েন্ট, এবং সিটি পয়েন্ট থেকে সরাসরি সম্প্রচার মাধ্যমে ভাই। তো দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত ছিলেন, আমরা দেখেছি 5 মিনিট আগেও কিন্তু জলমলে শহর ছিল। এবং 5 মিনিট পরে যেটা দেখলাম যে পুলিশ এসে যে অভিযান দিয়েছে, এবং অভিযান দেওয়ার ফলে কিন্তু সবাই শাটার ফেলে দিক বিদিক ছুটছে এবং বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছে। তো বিষয়টি এমন হয়েছে, তারা চাচ্ছেন যেমনটা যে 10টা যদি হয় তাহলে তাদের জন্য ভালো হয়। এবং এটা নিয়ে আসলে আমরা দেখেছি ডিসি সারওয়ার সাহেবের কাছে কিন্তু তারা আসলে একটি ছাড়পত্র পাঠিয়েছিলেন। এবং এই পর্যন্ত ছিল শেষ আপডেট। আসলে আমরা একটু সামনে যাই এবং আসলে অনেকে জানতে চাচ্ছেন কি হয়েছে। আপনারা তো জানেন যে আসলে সিলেট শহরে আসলে
একটি নতুন আইন করা হয়েছে, যেটা হচ্ছে রাত 9টার পরে কিন্তু এই যে দোকানপাট গুলা কিন্তু লাগানোর আসলে যে ওটা আদেশ করা হয়েছিল। এবং ইতিমধ্যে আমরা যেটা দেখেছি যে অনেকেই সেটা মানছেন না, আবার অনেকের অভিযোগ করছেন, এবং সেই বিষয়টি আমরা আসলে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এবং এখানে যে পুলিশের যে ফোর্স আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তারা রয়েছেন, এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে বের হয়ে তারা কিন্তু রাস্তায় বের হলেন, এবং কিছু মার্কেটে গিয়ে কিন্তু তারা একটা অভিযান দিয়েছিলেন আমরা দেখেছি। এবং সেই অভিযানের ফলে অনেকে আচ্ছা, এমডি শাকিল আহমেদ রাজ রয়েছে, জানতে চাচ্ছেন যে আম্বরখানা থেকে টুকের বাজার পর্যন্ত এমন অভিযান হলে খুব ভালো হবে। জি, ধন্যবাদ আপনাকে। এমডি রানা খান রয়েছেন, জানতে চেয়েছেন, আমরা সেটি অবশ্যই এটাতে আসছি। এবং এই যে জুমান রয়েছেন, লিটন আহমেদ, আর কোনো কমেন্ট থাকলে আসলে ফয়সল মিয়া রয়েছেন, কমেন্ট পড়বেন প্লিজ। আচ্ছা, আমরা কমেন্টে আসবো। আসলে আমরা তো যেহেতু অভিযানে আজিজুল হাসান ভাই রয়েছেন, আরো যারা রয়েছেন সার্চলাইট এবং মতিয়া টিভি সিলেটি চ্যানেল থেকে যারা রয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আসলে মোহাম্মদ ফয়সাল মিয়া আমাদের সাথে রয়েছেন সার্বক্ষণিক, তিনি কিন্তু আমাদেরকে মনিটরিং করছেন, বলা যায় তিনি ওয়াচম্যান সেই ভূমিকা পালন করছেন। তিনি নিজে এটা বলেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে সিলেটি চ্যানেল এবং বিভিন্ন চ্যানেলে লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন। প্রচুর মানুষ আসলে কিসের জন্য সেটি আপনাকে জানাচ্ছি। বিগত কয়েকদিন আগে যে আইন জারি করা হয়েছিল, সিলেটের ডিসি সারওয়ার আলম ডিসি মহোদয়, তিনি কিন্তু বলেছিলেন যে রাত 9টা পর্যন্ত শুধু ফার্মেসি এবং খাবারের দোকান ব্যতীত অন্য সবগুলা যাতে বন্ধ করা হয় সেই এবং এটি অনেকে মানছেন না। আবার কিছু ব্যবসায়ী আমাদেরকে এসে অভিযোগ করছেন, ভাইয়া এই সমস্যা, আমরা তো ব্যবসা করতে পারছি না পুলিশের অভিযানের কারণে। এখন আমরা বলি, দর্শক আমাকে সামনে আসার জন্য বলছেন, আমরা আসলে একটু আবারও আপনাকে এদিক থেকে যদি এদিকে গাড়ি আসছে, আমরা আসলে এদিক থেকে যদি আপনাকে বলি যে আমার ঠিক পেছনেই পুলিশ প্রশাসনের যে বাইরে ওনারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। ওনারা একটা অভিযান দিয়েছিলেন, এবং সেই অভিযানের ফলে 5 মিনিট আগে ছিল জলমলে শহর, 5 মিনিট পরে এই শহর হয়ে গেছে একদম অন্ধকারাচ্ছন্ন। এবং এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। এবং আমি আসলে দর্শক অনুরোধ আসলে পূর্ণ করেছি ইতিমধ্যে। তো আপনারা যারা যুক্ত ছিলেন, দেখছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সাইফুল ইসলাম রয়েছেন আমাদের সাথে, গিয়াসউদ্দিন রয়েছেন, মনের মানুষ তুমি রয়েছেন, তাছাড়া এমডি রানা খান সহ আরো যারা রয়েছেন। এই যে অভিযানের গাড়িগুলা কিন্তু ঠিক মতো ম্যাজিস্ট্রেটের গাড়িও কিন্তু রয়েছে এখানে। তারা কিন্তু ইতিমধ্যে হকার অভিযান উচ্ছেদ চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। সাথে দোকানপাট বন্ধ, সবগুলা একটা মানে নিয়মের মধ্যে নিয়ে আসা হচ্ছে। এই বিষয়গুলা সত্যি ভালো লাগছে। এই গাড়িগুলো আমরা দেখছি। আর আচ্ছা, এখানে একটি বিষয় আপনারা লক্ষ্য করুন, এখানে সিএনজি যারা ছিল, সিএনজি নিয়ে দাঁড়িয়ে রয়েছিল, এবং তারা কিন্তু যারা এখানে সিএনজি নিয়ে দাঁড়িয়ে ছিল, তাদেরকে সম্মত এখান থেকে আসলে যেহেতু 9টা হয়ে গেছে, দেখা যাক তারপরে কি হয়। আমরা আসলে আছি সিলেটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি রবিউল ইসলাম ফজর, সরাসরি সম্প্রচার ইতিমধ্যে সিলেটি চ্যানেল, সার্চলাইট এবং মতিয়া টিভি থেকে আমি রয়েছে আপনাদের সাথে। ক্যামেরায় রয়েছেন মোহাম্মদ আলী, আব্দুল কাদের রাজু এবং ইব্রাহিম হোসেন রুবেল রয়েছেন আমাদের সাথে। আমরা সেই বিষয়গুলো আমরা আসলে প্রতিনিয়ত লাইভের মাধ্যমে তুলে ধরার এবং জানানোর চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। আমরা দেখতে পাচ্ছি ফোর্স, জেলা প্রশাসক এর যে গাড়ি এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী সহ যে একটা ব্যাপক যে একটা অভিযান চলছে। এখানে সিটি কমিশনের গাড়ি রয়েছে, এবং সেখানে যে হকার গুলা রয়েছে, হকারের আমরা দেখেছি যে আসলে যে মালপত্র গুলা সেগুলা তোলা হচ্ছে। এবং এইখানে কিন্তু প্রশাসনের যারা রয়েছেন ওনারা আছেন, এবং এই বিষয়গুলা এখানে যে গাড়িগুলা সহ এবং বিভিন্ন কিছু আসলে যে যেগুলো নিয়মের মধ্যে পড়ে না, সেগুলাকে তারা উচ্ছেদ করার চেষ্টা করতেছেন। এবং এই বিষয়গুলো আসলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর, ক্যামেরায় মোহাম্মদ আলী, আব্দুল কাদের রাজু রয়েছেন সার্চলাইট থেকে, এবং ইব্রাহিম হোসেন রুবেল রয়েছেন সিলেটি চ্যানেল থেকে।
যারা যুক্ত আছেন দেখছেন, আসলে আমরা অনেকক্ষণ ধরে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমরা আসলে কিছুক্ষণের ভিতরে এই, রুবেল ভাই, রুবেল ভাই, বাড়ি দিন। দর্শক, আসলে যারা যুক্ত ছিলেন আসলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি রবিউল ইসলাম ফজর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।